এখনই আপনার সেটিং অফ করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন বা অনেকে আবার খেয়াল করেন না যে আপনার প্রোফাইলে অনেকেই পোস্ট করে। প্রোফাইল আপনার কিন্তু পোস্ট করে আপনাকে, অর্থাৎ আপনাকে ট্যাগ করে তারা। আপনাকে ট্যাগ করে আপনার প্রোফাইলে তারা পোস্ট করে। এই পোস্টটা কিন্তু আপনার প্রোফাইলে থেকে যায় এবং আপনার প্রোফাইলের যত বন্ধু বান্ধব আছে আপনার সেই বন্ধুরা কিন্তু সেই পোস্টগুলো দেখতে পারে। এই যে দেখেন, আমি এখানে কিছু পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই পোস্টগুলো কিন্তু এই প্রোফাইলের নাম। একটা প্রোফাইলে আছে, এই প্রোফাইলটা দেখেন। এখানে দেখেন রোকন শিকদার, তারপর দেখেন একটা অ্যারো অ্যারো চিহ্ন আছে। এই যে এটাতে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, তারপর দেখেন এই প্রোফাইলের নামটা আছে রাজিয়া সুলতানা, এই প্রোফাইলের একটা নাম আছে। তো এখানে লিখছে উনি যে শুভ জন্মদিন তোমাকে, অনেক অনেক শুভেচ্ছা। তো দেখেন, এইটা হচ্ছে ট্যাগ করছে, ঠিক আছে, এই প্রোফাইলে সে ট্যাগ করছে। তো আপনার প্রোফাইলে যখন এই ধরনের যদি ট্যাগ করে কেউ, তাহলে কিন্তু আপনার প্রোফাইল যে কোনো সময় হুমকির মুখে থাকবে। কারণ সব সময় যে ভালো পোস্ট করবে এমন কিছু না। যদি 18 বছরের নিচের কোনো মানে অ্যাডাল্ট কন্টেন্ট যদি আপনার এই প্রোফাইলে পোস্ট করে ফেলে, যে কেউ পোস্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোফাইলটা ঝুঁকির মুখে থাকবে। তো দেখেন, এখানে কিন্তু অনেক অনেক পোস্ট করছে। দেখেন, এই প্রোফাইলের কিন্তু পোস্ট না এগুলো। এগুলো কিন্তু বিভিন্ন লোকে এই প্রোফাইলে ট্যাগ করে পোস্ট গুলো করছে। তো আপনার প্রোফাইলটা আপনি এখনই চেক করেন, এবং যদি আপনার এ ধরনের কোনো পোস্ট থাকে তাহলে অবশ্যই রিমুভ করে দেন এবং ডিলিট করে দেন। তো রিমুভ কিভাবে করবেন, আপনার এই প্রোফাইলের এই ট্যাগ গুলো কিভাবে রিমুভ করবেন সেটা দেখেন। এই যে দেখেন, এই যে যে পোস্ট করছে যে ট্যাগ করে, এটা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আছে। থ্রি ডটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন রিমুভ ট্যাগ নামে একটা অপশন আছে। এই রিমুভ ট্যাগে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি কনফার্ম করতে বলবে, এবং কনফার্মে যখন আপনি ক্লিক করে দিবেন তখন দেখেন আপনাকে একটা সেটিং করতে বলতেছে। তো সেটিংটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনার এটা এটা কি সেটিং করতে বলতেছে দেখেন, রিভিউ পোস্ট ফ্রেন্ড ট্যাগ ইউ ইন। যখন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে ট্যাগ করবে তখন এই রিভিউটার সিস্টেম হচ্ছে এরকম যে যখন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে ট্যাগ করবে তখন আপনার কাছে এই নোটিফিকেশনটা আসবে এবং আপনার প্রোফাইলের আপনার টাইমলাইনে এটা আসবে, বাট আপনার এটা কিন্তু টাইমলাইনে পোস্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে অ্যালাউ করতেছেন। অর্থাৎ এই রিভিউটা যখন আপনি অন করে দিবেন তখন কিন্তু আপনার এখানে কেউ যদি ট্যাগ করতে চায় আপনাকে, তাহলে সে ট্যাগ করতে পারবে, বাট আপনার কাছে সেটা পারমিশনের জন্য আসবে। এবং পারমিশন যদি আপনি দেন তবে তবে সেটা পোস্ট হবে। আর যদি আপনি পারমিশন না দেন তাহলে কিন্তু সেটা ডিলিট করে দিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন, অথবা পারমিশন না দিলে আপনার এটা পোস্ট হবে না এবং আপনার প্রোফাইল কিন্তু ঝুঁকির মুখে থাকবে না। তো বন্ধুরা, এই হচ্ছে সিস্টেম। যদি আপনার এই রিভিউ অপশনটা আপনি যদি অন করে রাখেন তাহলে আপনি রিভিউতে রাখতে পারবেন, এবং এই রিভিউ শেষ হওয়ার পরেই এটা পোস্ট হবে কি হবে না সেটা আপনার উপর নির্ভর করবে, এবং আপনার প্রোফাইলটা কিন্তু ঝুঁকি মুক্ত থাকবে। আপনার প্রোফাইলে কোনো ঝুঁকি থাকবে না, আপনি কিন্তু একদম সুন্দরভাবে আপনার প্রোফাইলটা পরিচালনা করতে পারবেন। এবং অনেকেই আপনারা হয়তো বা খেয়াল করছেন, আপনারা অনেকেই ফেসবুক প্রোফাইল খুলেন, অনেক সময় দেখেন যে ডিজেবল হয়ে গেছে। এটার কারণ কিন্তু এরকম হতে পারে যে আপনার এই ট্যাগিং এর কারণে। অনেক সময় যদি কেউ অ্যাডাল্ট কন্টেন্ট আপনার প্রোফাইলে ট্যাগ করে ফেলে তখন কিন্তু আপনার এই প্রোফাইলটা ঝুঁকির মুখে থাকে, এবং ফেসবুক যদি চায় তাহলে কিন্তু ওই লোকের প্রোফাইলের সাথে সাথে আপনার প্রোফাইলটাও কিন্তু তারা ডিলিট করে দিতে পারে বা রিমুভ করে দিতে পারে। তো সেই জন্য আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এবং আপনার এই রিভিউ অপশনটা চালু রাখতে পারেন। এবং আরো কিছু সেটিং আছে, যে সেটিং গুলো আমি আপনাদেরকে দেখাবো। যে সেটিং গুলো দেখার পরে আপনারা ওই সেটিংটা যদি করে রাখেন তাহলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না। যদি আপনি চান যে আপনার এই প্রোফাইলে কেউ আপনাকে ট্যাগ করতে না পারুক, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই সেটিংটা করে কিন্তু আপনি এটা অফ করে দিতে পারেন। তো এই সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনার প্রোফাইলে যদি আপনার এই ট্যাগিং অপশনটা বন্ধ করতে চান এবং আপনার প্রোফাইলটা যদি আপনি সেভ রাখতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই হোম আপনার ফেসবুকের যে হোম পেজে ডান পাশে দেখেন যে থ্রি লাইন মেনু আছে, এই থ্রি লাইনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। এই সেটিং এন্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন, এবং সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং সেটিং একটা অপশন আছে। এই সেটিং অপশন আপনারা ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল এন্ড ট্যাগ,
এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল এন্ড ট্যাগ, এখানে ট্যাপ করে দিবেন এবং এরপর দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস আসলো। এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপরের দিকে যেটা আছে যে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, এখানে দেওয়া আছে ফ্রেন্ডস। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে দেখেন হু ক্যান পোস্ট ইউর প্রোফাইল, এখানে শুধুমাত্র আপনি এখানে দিবেন যে অনলি মি, ঠিক আছে? শুধুমাত্র আপনি এই আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবেন, আপনার প্রোফাইলে অন্য কেউ যেন পোস্ট করতে না পারে, এই অপশনটা আপনি চালু রাখবেন। দেখেন, তো বন্ধুরা আপনারা এই অপশনটা অফ করে দিলেন। তো এই অপশনটা যতক্ষণ আপনি অফ রাখবেন তখন কিন্তু আপনার প্রোফাইলে অন্য কোনো ফ্রেন্ড কিন্তু আপনার আর পোস্ট করতে পারবে না। আর পোস্ট না করতে পারলে আপনার কিন্তু পলিসি আসার সম্ভাবনা থাকবে না। আপনি যে এই অপশনটা অফ করার ফলে কিন্তু আপনার এই প্রোফাইলে অন্য কেউ আর পোস্ট করতে পারবে না, এবং আপনার প্রোফাইলে অন্য কেউ পোস্ট না করলে আপনার এখানে কোনো পলিসি ইস্যু আসবে না, বা আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং আপনার প্রোফাইলটা পুরোপুরি সেফ থাকবে। এবং এই অপশনটা আপনি সবসময় অফ রাখবেন আমি আশা করি, কারণ যদি আপনার প্রোফাইলটা আপনি সেফ রাখতে চান তাহলে আপনার এই অপশনটা আপনার অফ রাখতেই হবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অল করে রাখবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে যেন আপনি পেয়ে যান। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।